বাসায় যদি একবার এইভাবে ডিম চপ বানান তাহলে আর দোকান থেকে কখনোই ডিম চপ কিনে আনবেন না, এত বেশি মজার। আর একবার বানাবেন সারা মাস জুড়ে খাবেন। তো যাই হোক, প্রথমে এখানে আলু সিদ্ধ করে নিয়েছে। আপনারা আপনাদের পরিমাণ মতো আলুগুলো সিদ্ধ করে নেবেন। তারপরে এগুলোকে সুন্দর মতো চটকে নিতে হবে। অবশ্যই অবশ্যই ভালো মতো একবারে চটকে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিব কাঁচামরিচ পরিমাণ মতো, আপনারা যতটুকু পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে এখানে কুচি কুচি করে রাখা কতগুলো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন বাটা। তারপর এখানে কাবাব মশলা দিয়ে দিলাম। কাবাব মশলা না থাকলে এখানে চাট মশলাটাও দিয়ে দিতে পারেন অথবা গরম মশলাও দিয়ে দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়া, অল্প একটু মরিচ গুঁড়া, তারপর স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর মতো ডলাডলি করে নিব। তারপর মাখামাখি হয়ে গেলে এটা এক সাইডে রেখে দিব। তারপর এখানে 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন একটা ডিমকে 4 ভাগ করে নিব। একটা ডিম দিয়ে 4টা ডিম চপ হবে। ভাবা যায় এত কম খরচে বাসায় যদি ডিম চপ বানিয়ে নিতে পারেন, কি দরকার দোকান থেকে এত টাকা খরচ করে ডিম চপ আনা। যাই হোক, ডিমগুলো সুন্দর মতো কাটাকাটি হয়ে গেলে এক সাইডে রেখে দিব। তারপর চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচিটা সুন্দর মতো নাড়াচাড়া করে একবারে বেরেস্তা বানিয়ে নিব। যখন পেঁয়াজটা বেরেস্তা হয়ে যাবে তখন কি করব, যে ভর্তাটা বানিয়ে রেখেছিলাম সেই ভর্তাটা একবারে ঢেলে দিব। ঢেলে দিয়ে সুন্দর মতো একবারে ভাজাভাজি করে নিব তেলের সাথে। এই কাজটা করার কারণে ডিম চপের স্বাদ একবারে দ্বিগুণ হয়ে যাবে। এভাবে কিন্তু হোটেলে করে থাকে। তো যাই হোক, তারপর সুন্দর মতো ভাজাভাজি করে নেবেন। যখন দেখবেন আলুটা একবার কড়াই থেকে উঠে উঠে আসতেছে তখন চুলা থেকে নামিয়ে নেবেন। নামিয়ে তারপর সুন্দর মতো ঠান্ডা করে নেবেন। অন্যদিকে একটা বাটির মধ্যে আন্ডা একটা ঠাস করে ভেঙে দিবেন। ভেঙে দিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে ঘুটানাটা করে নেবেন। তারপর কি করবেন, যেই আলুর ভর্তাটা বানিয়ে রেখেছিলেন এখান থেকে অল্প একটু আলু ভর্তা নেবেন। নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে পাতলা করে নেবেন। তারপর ডিমটা মাঝখানে দিয়ে দিবেন। দিয়ে সুন্দর মতো ডিমটাকে একবারে ঢেকে দিতে হবে। এমন ভাবে ঢেকে দিতে হবে যাতে ভিতরের ডিমটা আর দেখাই না যায়। তো যাই হোক, সুন্দর মতো ঢাকাঢাকি হয়ে গেলে তারপর কি করবেন, তারপর চলে যাবেন পরবর্তী স্টেপে। এখানে যে ডিমটা ফেটে রেখেছিলেন সেই ডিমের মধ্যে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে সুন্দর মতো সুপাসুপি খাওয়াবেন। তারপর নিয়ে যাবেন এখানে বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে একবারে গড়াগড়ি খাওয়াবেন। সুন্দর মতো কোট করে নিবেন। সুন্দর মতো কোট করা হয়ে গেলে এটা এক সাইডে রেখে দিবেন। একই প্রসেসে সবগুলো ডিম চপ একবারে বানিয়ে নেবেন। আপনারা চাইলে কিন্তু এভাবে একবারে ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন ইচ্ছা নামাবেন আর গরম গরম তেলের মধ্যে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে ভেজে ভেজে খাবেন। এই ডিম চপটা যদি আপনি একবার খান, বিশ্বাস করেন দোকানের ডিম চপ আপনার আর ভালো লাগবে না। বাসার মধ্যে একবারে স্বাস্থ্যসম্মত উপায়ে বানিয়ে নেবেন আর মজা করে খাবেন। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজা। তো যাই হোক, একই প্রসেসে সবগুলো ডিম চপ একবারে বানিয়ে নিয়েছি। দেখেন তো কি সুন্দর হয়েছে। তারপর এগুলোকে জিপলক ব্যাগে অথবা বাটির মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। ইফতারে নামাবো, ভাজবো আর খাবো। এভাবে অনেকগুলো বানিয়ে 1 মাসের জন্য আপনারা চাইলে সংরক্ষণ করে রাখতে পারেন। তো যাই হোক, তারপর চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু একটা একটা করে ডিম চপ একবারে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে সুন্দর মতো উল্টে পাল্টে একবারে লাল লাল করে ভেজে নেবেন। যখন উপরে সুন্দর একটা কালার চলে আসবে তখন তেল ঝেড়ে 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 তুলে নেবেন। ডিম চপ কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা পছন্দ করেন তারা এই রেসিপি ফলো করে একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন ডিম চপটা কত বেশি মজার হয়। আসলে আমার বাসায় তো ইফতার আইটেমে এই রেসিপি না হলে চলে না। তো যাই হোক, সুন্দর মতো সবগুলো বানিয়ে নিলাম। বানিয়ে এখন খাওয়ার পালা। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু একটু ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।